আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শুভ জন্মদিন, প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৭ সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়, সেটা আপনারা অনেকেই জানেন। তো দর্শক, গত 2 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী খুব জাঁকজমকভাবে হয়েছে। মানে গত বছর, এই বছর আরও ভালো মতো হয়েছে, কারণ গত 17 বছর হাসিনার শাসন আমলে ছাত্র শিবির সেই রকমভাবে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি। তো আজকে খুবই জাঁকজমকভাবে পালন করা হয়েছে, র্যালি করা হয়েছে এবং র্যালি শেষে তারা আলোচনা করেছে, বক্তব্য দিয়েছে। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন ভিডিওটা দেখি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আমি শুরুতে আপনাদেরকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের রোদের কারণে কষ্ট হচ্ছে, আমরা আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুনবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসার যে নাম, তার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের মতো অসংখ্য পথহারা যুবক যারা জাহেলিয়াতের স্রোতে ভাসতেছিলাম, সেই ভাসমান স্রোত থেকে আমাদেরকে আদর করে, ভালোবাসা দিয়ে, আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে সিরাতুল মুস্তাকিমের পথে যে কাফেলা পথ চলতে শিখিয়েছে, তার নাম ইসলামী ছাত্র শিবির। আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ১৯৭৭ সালের আজকের এই দিনে কিছু ভাইয়েরা একত্রিত হয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল স্বপ্ন, তাদের অন্তরে ছিল ইমানের দীপ্ত শক্তি এবং তাদের কর্মে ছিল অদম্য স্পৃহা। সেই পথচলা থেকে শুরু করে ৪৯তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই পথ আমাদের জন্য কণ্ঠকাকীর্ণ ছিল, রক্তে ভেজা পথ ছিল, শাহাদাতের পিচ্ছিল পথ আমাদেরকে মাড়ে দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, আয়নাগরে নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদের লাশগুলো বাংলাদেশের বিভিন্ন খালে বিলে, বিভিন্ন নদীতে খুঁজে পাওয়া গিয়েছিল, রাস্তার ধারে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল, ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, আমাদের ন্যূনতম পরিচয়টুকু আমরা দিতে পারতাম না। এমন একটি পথ মাড়ি দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে, সকল নির্যাতিত পরিবারগুলোকে, যারাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তাদের মেধা, শ্রম, তাদের যোগ্যতা দিয়ে এই কাফেলাকে আজকে একটি মহিরূপে পরিণত করেছে, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জুলাই এবং আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাগরণ ছিল, একটি আদর্শের জাগরণ, একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো দেখেছে, সেই প্রজন্ম যখন আবাবিল পাখির মতো জেগে উঠল, তখন এই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির যে কাঠামো ছিল, যে সমীকরণ ছিল, সবগুলো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম সবার মাঝে আমূল পরিবর্তন হবে, সকলের চিন্তার পরিবর্তন হবে, সকলের কাজের পরিবর্তন হবে, সকলের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা হোঁচট খাচ্ছি। আমাদেরকে আবার ভাবতে হচ্ছে, যাদেরকে এতদিন আমরা মাজলুম হিসেবে দেখেছি, আমাদের পাশে থেকেছে, সে মানুষগুলো আজকে জালেম হওয়ার একটা বহিঃপ্রকাশ তাদের চরিত্রে ফুটে উঠছে। তারা ক্যাম্পাসগুলোকে কোনো এজেন্ডা পায় না, এজন্য ছাত্র শিবিরকে থামাইতে হবে, ছাত্র শিবিরকে ঠেকাতে হবে, একটাই তাদের শুধু কর্মসূচি। আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবির যারা বিরোধিতা করে তারা দুই প্রকার। একটা হচ্ছে না বুঝে বিরোধিতা করে, আর একটা হচ্ছে তাদের কাজই, তাদের এজেন্ডাই, তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা। যাদের কাজে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করা, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নাই। কিন্তু যারা না বুঝে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করে, তাদেরকে অনুরোধ করব, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার হৃদয়ের চোখকে উন্মুক্ত করে ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকান, ইসলামী ছাত্র শিবিরের কাজগুলো দেখেন, ইসলামী ছাত্র শিবির কিভাবে করে একজন ছাত্রকে গড়ে তুলছে, তার মেধার মধ্য দিয়ে, তার নৈতিকতার মধ্য দিয়ে, তাকে এই দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে। আমরা আশা করব আপনাদের অন্তরের চোখগুলো খুলে যাবে। আমরা কাউকে নিজেদের শত্রু মনে করি না, অথবা কাউকে নিজেদের শত্রুর সমকক্ষই আমরা মনে করি না,
বরং আমরা মনে করি সকলের যে উদার হৃদয়গুলো আছে হেদায়েতের পথে আমরা আপনাদেরকে আহ্বান করব। আমরা আপনাদেরকে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে নিজেদের যতটুকু যোগ্যতা আছে সেটাকে বিকাশ সাধন করে এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের পাশে এসে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আহ্বান করব। সংগ্রামে উপস্থিতি, জুলাইয়ের পরে আজকে আমাদেরকে অনেক ভাইদেরকে হারাতে হচ্ছে। আমাদের শহীদ ওসমান বিন হাদি, যিনি এই শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে সবসময় বলিষ্ঠ ছিল, ওনার কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেওয়ার জন্য আমাদের সামনে এই জুলাই পরবর্তী প্রজন্মের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস, উনি জানাজার নামাজে অনেক আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে। ওনার আবেগ আপ্লুত বক্তব্য শুনে আমাদের হৃদয়টা হাহাকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি ওনার বক্তব্যে একটাবারও খুনিদের বিচারের কথা বলেন নাই। আপনাদের এই সমস্ত আবেগঘন বক্তব্য এই প্রজন্মের কোনো কাজে আসবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যে রক্তের উপর ক্ষমতায় দাঁড়িয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে শহীদদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আজকে যারা সামনের দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, শহীদ ওসমান বিন হাদি সহ শহীদ রেজাউল করিমের হত্যাকারীদের সহ সকল শহীদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আমরা আজকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, শহীদ ওসমান বিন হাদির খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে খুঁজে এনে বিচার করা হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তোলে। যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা পালিয়ে গেছে তো খুব বেশি দিন হয় নাই, হাসিনার পরিণতিটা আপনাদের সামনে ঘটেছে, তাহলে কেন আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না? নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা কেউ করবেন না। এ বাংলাদেশের ছাত্র সমাজ, এ যুব সমাজ, তরুণ সমাজকে আপনারা বোকা ভাববেন না। তারা সবকিছু দেখে, সবকিছু বুঝে এবং যথাসময়ে যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আমাদের যাত্রা অনন্তকালের দিকে, আমাদের যাত্রা এক সোনার তরণের দিকে যায়, ভূপৃষ্ঠে নাই। আমরা এই পৃথিবীতে ইনসাফ কায়েম করে আমাদের শান্ত দৃষ্টিগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাত পর্যন্ত নিবদ্ধ থাকে। আমরা আসুন এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আমরা জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ইনসাফ কায়েমের যে স্বপ্ন, সে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাই। ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল জনশক্তি ভাইয়েরা, সকল ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইনসাফের বাংলাদেশ, ইনসাফের পৃথিবী গড়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হত্যা, দমন, নিপীড়নের পরে এ সংগঠনকে কবুল করেছেন। আমাদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী মহান রব ঢাকার বুকে শাহবাগ চত্বরে পালন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। আজকের প্রোগ্রামের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, যতই আসুক বিপদ, যতই আসুক বাধা, থেমে থাকে না। ইসলামী ছাত্র শিবিরের এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়। আমি বলেছিলাম ইসলামী ছাত্র শিবির কোনো বিড়ালের কলিজা নিয়ে করা যায় না। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাঘের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে, যারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে তারা ছাত্র শিবির করতে পারে না। আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে ক্যাম্পাসগুলোতে,
আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, প্রশাসনের বাহিনীগুলোকে ব্যবহার করা হয়েছে। সকল বাহিনী ব্যবহার করেও বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের ঈমান আর আকীদাই শুধু বৃদ্ধি পেয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মহিরুহে পরিণত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কথা। যে বীর সেনানী এই কাফেলার অগ্রযাত্রা শুরু করেছিল, যে বীর সেনানীর নামে ষড়যন্ত্র করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধীর মামলা দায়ের করা হয়েছিল, তখন মীর কাশেম আলী মিন্টু ভাই দেশের বাইরে অবস্থান করছিলেন। মীর কাশেম আলী মিন্টু ভাইকে বলা হয়েছিল, আপনি দেশে আসলেই রাষ্ট্রযন্ত্র আপনাকে গ্রেপ্তার করবে। তখন মীর কাশেম আলী মিন্টু ভাই বলেছিল, আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এই কাফেলায় সামিল হয়েছি, বীরু কাপুরুষের মধ্যে নিজেকে পলায়ন করার জন্য এই কাফেলায় আমরা আসি নাই। সুতরাং আমার কপালে যা আল্লাহ লিখে রেখেছে তাই হবে। শাহাদাতের তামান্না নিয়ে আমরা রাজপথে নেমেছি। শাহাদাতই যদি আমার কপালে থাকে, এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু নাই। তিনি বলেছিলেন, আমি বিদেশে এসেছি আমার ব্যবসায়িক কাজের জন্য, ব্যবসায়িক কাজ শেষ হলে আমি আমার মাটিতেই ফিরে যাব, যদি নসিব থাকে শাহাদাতের মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। তিনি দেশে ফিরে এসেছেন, জালিম শক্তি তাকে গ্রেপ্তার করেছে, তার সন্তানকে দীর্ঘ সময় কারাগারে আটকে রেখেছে। মীর কাশেম আলী মিন্টু ভাই শাহাদাতের সময় তার সন্তান কোথায় আছে, কি অবস্থায় আছে, সে সাক্ষাৎটুকু তার সন্তানের সাথে সে করে যেতে পারেন নাই। এত জুলুম আমাদের পরিবারগুলোর উপরে করা হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাইয়ের কথা, যাকে সারা পৃথিবী চেনে একজন বুদ্ধিজীবী হিসেবে। তিনি যে ভূমিকায় রাষ্ট্রের জন্য রেখেছেন, সাংবাদিক অঙ্গনে রেখেছেন, তাই বাংলাদেশের ইতিহাস সাক্ষী দিচ্ছে। সেই ভাইটিকে আমাদের কাছ থেকে বিদায় করে দেয়া হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের যে সকল শত শত ভাইয়েরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে তারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আমি স্মরণ করছি শরীফ ওসমান বিন হাদির কথা। আমি স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা বীর সেনানী শহীদ আবরার ফাহাদের কথা। আমি স্মরণ করছি বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা দিকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, আমরা আজাদির সন্তান, জীবন দিব, কিন্তু কোন ভারতের করদ রাজ্যে রাষ্ট্রকে পরিণত হতে দেব না। যারা আজাদির জন্য চিরজীবন দিয়ে গিয়েছে, সেই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে মাবুদ তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আমাদের এই শাহবাগের পাশেই শহীদ শরীফ বিন ওসমান হাদি শুয়ে আছে। তার কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই, ওসমান তুমি জীবন দিয়েছো, তোমার রক্তের বদৌলতে লক্ষ ওসমান হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে, যারা দেখিয়ে দিবে বাংলাদেশের পতাকাকে কিভাবে শকুনের হাত থেকে মুক্ত রাখতে হয়। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ দীর্ঘ 54 বছর বিভাজনের একটা রাজনীতি তৈরি করে রাখা হয়েছে। জাতির মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে এক বিভাজিত রাজনীতি করে এ জাতির অগ্রগতি রোধ করে বরং এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চি মাটির অস্তিত্ব রক্ষার জন্য এ বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ জীবন দিতে প্রস্তুত থাকে তা হলো ইসলামী ছাত্র শিবির। সুতরাং কোন ট্রাম্প কার্ড খেলে এ কাফেলার অগ্রযাত্রা তোমরা থামাতে পারবা না। এই কাফেলা থেকে কোনো বনি আদমকে দূরে রাখতে পারবা না। তোমরা যত জুলুম করবা, তোমরা জেনে রাখো আমাদের সংখ্যা তত দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এদেশের 1/3 শ্রম শক্তি যারা যুবক শ্রেণী,
এই যুব শ্রেণীকে শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হচ্ছে না, তাদের দেশের সম্পদ করে গড়ে তোলা হচ্ছে না। বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজ মুক্তি পাচ্ছে না। 30 লক্ষ বেকার আমাদের বাংলাদেশে রয়েছে। এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য আমরা শিক্ষা সংস্কারের কথা বারবার বলেছি। আমরা বলেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে কারিগরি শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে কর্মমুখী শিক্ষা দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে। কিন্তু সরকার অনেক কমিশন গঠন করলেও শিক্ষা ক্ষেত্রে তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। আমরা ধিক্কার জানাই সরকারকে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির তাদের কাফেলায় যারা সামিল হয়েছে তাদের সাথে নিয়ে প্রতিটি সন্তানকে, প্রতিটি ছাত্রকে গড়ে তোলার জন্য তাদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি, ন্যায় এবং আদর্শ ইনসাফের রাষ্ট্র গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। এজন্য আমরা আমাদের স্লোগান নির্ধারণ করেছি, মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আমার প্রিয় বাংলাদেশ। আমরা যদি মেধাকে কাজে লাগাতে পারি, সততা যদি আমাদের অন্তরে থাকে, দেশ প্রেম বুকে নিয়ে আবার এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীর 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোটের রায়ের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ এর পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়ে এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামীর জাতীয় নির্বাচনে আমরা তাদেরকেই নির্বাচিত করার জন্য মাঠে ঘাটে আমাদের পরিশ্রম দিব, যারা এ দেশের পরীক্ষিত সন্তান হিসেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। যারা ভারতে গিয়ে পালায়নি, যারা লন্ডনে গিয়ে পালায়নি, যারা নির্যাতনের শিকার হয়ে এই ভূখণ্ডেই ছিল, তাদেরকেই এখন আবার ট্যাগ দিয়ে আবার এই দেশের মধ্যে বিভাজন করা হচ্ছে। আমরা বলতে চাই আমরা এই দেশের সন্তান। আমাদের বারবার গুম করা হয়েছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটানো হয়েছে। একটি ছাত্র সংগঠন অথবা কোনো রাজনৈতিক সংগঠন এককভাবে এত গুম আর হামলা মামলার শিকার আওয়ামী ফ্যাসিবাদের সময় হয় নাই। আমাদেরকে ক্যাম্পাসে শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয় নাই, কিন্তু আমরা ভীত বিহব্বল হয়ে পড়ি নাই। আমরা স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করার জন্য লড়াই করে গিয়েছি। আগামীর 12ই ফেব্রুয়ারি আমরা দেখিয়ে দিব নতুন বাংলাদেশে তরুণদের জয়যাত্রা যেভাবে শুরু হয়েছে, আগামীর বাংলাদেশ তরুণরাই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এদেশে আগামী যে ভোটার, তাদের মধ্যে 47% হচ্ছে তরুণ ভোটার। এই ভোটাররাই হচ্ছে আগামীর বাংলাদেশের ট্রাম্প কার্ড। সুতরাং তরুণদের যদি তোমরা বিভাজিত করো, তরুণদের সামনে কোনো বিভাজনের রাজনীতি নিয়ে আসো, 5টি ক্যাম্পাসে যেভাবে এই ছাত্র সমাজ তোমাদের লাল কার্ড দেখিয়েছে, আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তোমাদেরকে লাল কার্ড দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে সাম্য আর মানবিক মর্যাদার, উন্নত আদর্শ, দুর্নীতিমুক্ত, ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী প্রস্তুত আছে। জীবন দেয়া হলো 17 বছর যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। ভোট নিজে দিব, ভোট গণনা করে এরপর ফলাফল নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকবেন? এ হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে। অন্ধকার জগতের রাজাদেরকে বলে দেই, তোমরা যদি আবার পুরাতন বন্দোবস্ত করতে চাও, তোমাদের এই পুরাতন বন্দোবস্ত বুমেরাং করে দেয়া হবে। এ সন্তানেরা শহীদ তিতুমির, শহীদ আলী রায়হান, শহীদ আবু সাইদের উত্তরসূরি। এ আজাদির সন্তানেরা ফকির মজনু শাহের উত্তরসূরি, মীর নেসার আলী তিতুমিরের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। তারা জীবন দিতে শিখেছে, নিজেদের সম্মান মর্যাদার অধিকার দিতে শেখে না। আমরা সর্বোপরি বলতে চাই, আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির
প্রতিটি বাংলাদেশের প্রতিটি আঙিনাগুলোতে ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য জনমত করে তুলে আগামীর নতুন বাংলাদেশের যাত্রায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সকলে পারবো তো? এটাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রা চিরন্তন অনন্ত। আমাদের যদি কেউ বলে তোমরা তোমাদের লক্ষ্য কি, কোথায় পৌঁছাতে চাও, আমরা বলবো আমাদের লক্ষ্য প্রিয় জান্নাত। ওই জান্নাতের ঠিকানায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের এই যাত্রাই চলবেই চলবে ইনশাআল্লাহ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাভার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ছাত্র শিবিরের হিম্মত আছে? আছে? দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। আমাদের বিকেলে আইডিয়া কন্টেস্ট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। দেখবেন সারা বাংলাদেশের তরুণরা তাদের নতুন নতুন আইডিয়া নিয়ে কিভাবে এই বাংলাদেশকে তারা বদলে দেবে, আর আইডিয়া ইসলামী ছাত্র শিবির প্রেজেন্ট করবে, কিভাবে দেশ গড়বে, দুর্নীতিমুক্ত এই পৃথিবী গড়ে তুলবে, তার আইডিয়া নিয়ে ইসলামী ছাত্র শিবির এই আয়োজন করছে। সকলকে সেই আইডিয়া কন্টেস্টে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।